আমার সাথে আমার যে বোন দুনিয়াতে এসেছে ওই বোনকে আমি বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলতেছেন, বাবা হয় না, এটা শরীয়তে দেয় না, অনুমতি দেয় না। শরীয়তের অনুমতি ব্যতীত এই বিয়ে করা সেটা তোমার জন্য বৈধ না। কয় শরীয়ত মানি না। কাবিলে কয় শরীয়ত মানি না, এটা আল্লাহর কোনো কথা না, এটা আপনার কথা। আপনি হাবিলরে মায়া করেন বেশি, এজন্য আমার সাথে সুন্দরী বোনটারে হাবিলরে দিয়ে দিতেছেন। এটা আল্লাহর কথা বলে আমার বিশ্বাস হয় না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আদম কাবিলকে বলে দাও আমি আল্লাহ এখন একটা পরীক্ষা নিব। যার কোরবানি কবুল হবে তার কথাটাই মানা হবে। অতএব আমি আল্লাহর সিদ্ধান্ত এটা কিনা এখন একটু পরেই কাবিল সেটা বুঝে যাবে। তুমি বলে দাও ওরা যেন কোরবানি করে। যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। এই কথাটা তুমি জানা দাও। আদম আলাইহিস সালাম কাবিলকে বললেন, হাবিলকেও তিনি বললেন, বাবা কোরবানি হবে, তোমরা তোমাদের মতো করে জন্তু, তোমরা তোমাদের মতো করে বস্তু হাজির করো। আল্লাহর পক্ষ থেকে যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিয়ে হবে। এই কথা যখন বললেন তখন কাবিল কয়, হ্যাঁ আমি এই কথা মানতে রাজি আছি। হাবিল কয়, তিনিও এই কথা আমরা মানতে রাজি। হাবিল তো তিনি সব কথাই মানতে রাজি। তিনি তো বড় নেককার, তিনি তো বড় দিনদার, তিনি তো আল্লাহওয়ালা, দিলের ভিতরে আল্লাহর ভয়। কিন্তু কাবিল ছিল একটু বেয়াদব টাইপের, কাবিল ছিল পাপিষ্ট। যার কারণে সে তিনি বাবা নন, শুধু বাবা নন, আল্লাহর পয়গম্বর এই কথাটা পর্যন্ত কাবিল বুঝে নাই। এজন্য দুইজনে কোরবানি পেশ করা হলো আল্লাহর পক্ষ থেকে। কাবিল সে চাষাবাদ করত, কিছু শস্য দানা ময়দানে হাজির করলো। আর হাবিল তিনি ছিলেন ছোট, কাবিলের চেয়ে ছোট। তিনি হাজির করলেন একটা দুম্বা, কারণ দুম্বা তিনি চড়াইতেন। দুম্বা হাজির করলেন। এইবার কাঠটা কবুল হয়, প্রমাণ হবে, আসমান থেকে আগুন আসবে। কিছুক্ষণের ভিতরে দেখা গেল হাবিলের যেই জন্তু ছিল সেই জন্তুটাকে আল্লাহর পক্ষ থেকে আসমানি আগুন ওই জন্তুটাকে খেয়ে ফেললো। প্রমাণ হয়ে গেল হাবিলের কোরবানি কবুল। আর কাবিলের যে বস্তুগুলি ছিল কোরবানির জন্য হাজির করা, সেই বস্তুগুলি এখানেই পড়ে রইল। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা পরিষ্কার, হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। এরপরও কাবিল সেইটা মেনে নিতে পারে না, কারণ তার দিলের ভিতরে হলো শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি চিন্তা, নফসের খায়েশাত তার অন্তরের ভিতরে বেশি। এজন্য সে বলে উঠল, কাবিল হাবিলকে বলে উঠল, আমি তোরে খুন করব, আমি তোরে হত্যা করব, আমি তোরে খুন করব। কিন্তু হাবিল বলতেছে, ভাইয়া আপনি যদি আমাকে খুন করেন আমি আপনাকে খুন করব না গো, আমি আপনার কোনো বদলাও নেব না, বরং ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে বড় ভয় করি। তিনি বললেন আমি বদলা নেব না। কিন্তু কাবিল সে যেমন কথা তেমন কাজ, হাবিলকে সে হত্যা করেই ফেলল, খুন করে ফেলল। ভাইয়ের হাতে ভাই খুন, ভাইয়ের হাতে ভাই খুন। আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের হাতে হাবিল খুন। আর এই খুনটাই হলো পৃথিবীর ইতিহাসের প্রথম খুন। দুনিয়ার জন্মের পরে সর্বপ্রথম দুনিয়াতে খুন খারাপি শুরু হয়েছে কাবিলের মাধ্যমে। এজন্য পৃথিবীতে যতটা খুন হবে প্রতিটা খুনের একটা গুনার অংশ কাবিলের আমল নামায় জমা হবে। কারণ দুনিয়াতে যে যে জিনিসটা চালু করে যায়
সেই জিনিসটা যতদিন দুনিয়াতে থাকবে সেটা যদি নেক কাজ হয়, নেক কাজের একটা অংশ যিনি চালু করেছেন তার আমল নামায় জমা হবে। আর যদি সেটা গুনার কোনো কাজ হয়, গুনার সেই অংশটাও তার আমল নামার ভিতরে গুনাহটাও জমা হবে। যদি তার দ্বারা দুনিয়াতে কোনো গুনাহ চালু হয়ে থাকে, কাবিলের দ্বারা দুনিয়াতে প্রথম খুন খারাপি চালু হয়েছে, এজন্য দুনিয়া কিয়ামত পর্যন্ত যত খুন খারাপি হবে এর একটা অংশ কাবিলের আমল নামায় জমা হবে। ভাইরা বন্ধুরা, খুন খারাপি কত বড় গুনাহ, কত বড় অপরাধ, কত বড় অন্যায়, কত বড় কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক বলেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে খুন করে তাহলে তার ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, শুধু তাই নয়, আল্লাহ বলেন তোমরা কেউ হয়তো মনে করতে পারো খুন করার পর জাহান্নামে গেলে জাহান্নামে হয়তো বা সেই খুনি আবারও কোনোদিন ছাড়া পেয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন খালিদান ফিহা, এই খুনি জাহান্নামে চিরকাল সে থাকবে, চিরকাল থাকবে খুনি। ভাইরা বন্ধুরা, সেদিন কাবিলের হাতে হাবিল খুন হয়েছে, আর খুনের লগে লগে কি হয়েছিল? খুন হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যতগুলি রহমত নিয়ামত বরকত ছিল, বরকত রাজি বন্ধ হয়ে গেল, বরকতের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। কেমন করে? কিতাবের ভিতরে এসেছে, হাদিস শরীফে এসেছে, সমুদ্রের পানি নোনা ছিল না, সমুদ্রের পানিটা মিষ্টি ছিল। যেদিন পৃথিবীতে প্রথম খুন হয়, খুন হওয়ার লগে লগে মিষ্টি পানির সাথে সাথে নোনা হয়ে যায়। পৃথিবীর ভিতরে সাথে সাথে এটা পরিবর্তন চলে আসে, আবহাওয়ার মধ্যে পরিবর্তন চলে আসে, রঙের ভিতরে পরিবর্তন চলে আসে। গাছের ফল এখন তো ছোট থেকে কাঁচা থাকে, তারপরে পাকে। মূলত গাছের ফল জন্ম থেকেই পাকা ফল ছিল, কিন্তু যেদিন কাবিল হাবিলকে খুন করে, এই খুন করার পরে জগতে এত বড় আল্লাহর পক্ষ থেকে পরিবর্তন নেমে আসে, বরকত কমে যায়, বরকত রাজি কমে যায়। কাঁচা ফল, যেই পাকা ফলটা শুরু থেকে গাছে পাকা ফল দিত, সেই ফল কাঁচা হয়ে যায়, নদীর মিষ্টি পানি নোনা হয়ে যায়, বরকত রাজি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ভাইয়েরা বন্ধুরা, আজ দুনিয়াতে পরম্পরায় খুন খারাপি কি পরিমাণে বাড়ছে। সময় যত যায়, সময় যত গড়ায়, খুন খারাপির মার ওই বাঙ্গা জায়গাটার মধ্যে তুমি বন্ধ করে দাও, অর্থাৎ জানালা বন্ধ করে দাও, তাহলে আর এদিকে ভিতরে ঢুকবে না। আর ব্রিটিশ আইন হলো যে না, পানি ঢুকে গেছে তারে ঢুকতে দাও, পরে ওখানে আইয়া যেদিকে আইয়া ঢুকতেছে তোমার জমিতে যখন ঢুকবে ওই জায়গার মধ্যে বাঁধ দাও। এটা কি বুঝেন? এটার অর্থ হইলো যে কোন সময় এই পানিটাকে আটকায় রাখা যাবে না, শুধু বাঁধ দেওয়ার, এই বাঁধ দেওয়ার তালে আপনার সারা জীবন থাকতে হবে। পানির এই বাঁধ একবার দিবেন, একবার ভাঙবে, একবার দিবেন আর একবার ভাঙবে। কিন্তু ওই গোড়ার মধ্যে যদি বাঁধটা দিয়ে দিতেন তাহলে এটা চিরতরে বন্ধ হয়ে যেত। আল্লাহর কোরআনের আইন গোড়ায় বাঁধ দেয়, আর ব্রিটিশ আইন ওই কের মতো, জমির আইলের মতো বারবার বাদ দেওয়া। এজন্য আল্লাহ বলেছেন, তোমরা যদিও দেখতেছো একজন খুনিকে এই তার প্রকাশ্যে ফাঁসি দেওয়া হলো, হায় প্রকাশ্যে তার জীবন নেওয়া হলো, একটা জীবন এভাবে নিয়ে দেখো, 1000টা জীবন বেঁচে যাবে। একটা জীবন নেওয়ার ভিতরে 1000টা জীবন আমি আল্লাহ রেখে দিয়েছি। এজন্য আজ বাংলাদেশে যে ঘটনা ঘটলো, যে হৃদয় বিদারক ঘটনা ঘটলো, রামিসা একটা ছোট্ট নাবালিক, একটা অবুঝ নিষ্পাপ একটা মেয়ে, যে মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করা হলো, বাংলাদেশের মানুষ আজ ভারাক্রান্ত। তার বাবার কথাগুলি শুনলে পরে চোখ দিয়ে পানি চলে আসে অটো। তার বাবার কথা শুনতে এমন কোনো মানুষ নাই যে শুনতে তার চোখ দিয়ে পানি আসে না। যে বাবা, সে বাবাই শুধু জানে যে তার মেয়ের যখন মেয়েটাকে হারায়, পৃথিবীর বাবাই শুধু জানে মেয়ে হারানোর বেদনা কত কষ্টের। এজন্য আমরা আর যাতে কোনো রামিসার মতো এই বাংলাদেশে কোনো এরকম অঘটন না ঘটে, সেজন্য সরকার সহ সকল প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবো,
এই ব্রিটিশ আইনের পরিবর্তন ঘটাও, অন্তত দর্শনের ক্ষেত্রে আর কোণের ক্ষেত্রে আল্লাহর কোরআনের আইনটাকে একদিনের জন্য বাস্তবায়ন করে দেখো, একটা বছরের জন্য বাস্তবায়ন করে দেখো, না পারো 6 মাসের জন্য বাস্তবায়ন করে দেখো, অন্তত একটা মাসের জন্য বাস্তবায়ন করে দেখো। আমি কসম করে বলতে পারি আল্লাহর কোরআনের আইন মোতাবেক যদি দর্শনের বিচার আর খুনের বিচার 1 মাস করা হয়, বাংলাদেশের সমস্ত খুনিরা কান সজাগ হয়ে যাবে, সমস্ত দর্শক সুজা, একদম হাতের আঙ্গুলের মতো সুজা হয়ে থাকবে, কেউ অপরাধ করার সাহস করবে না। এজন্য আমার ভাইয়েরা, ওই যে দেখেন আজকে আমাদের এই অপরাধ প্রবণতাকে এভাবে বারবার সুযোগ দেওয়ার কারণে যেমন সমাজে অশান্তি বাড়তেছে, এমন আল্লাহর রহমত বরকত চলে যাইতেছে। যেমনটা আদম আলাইহিস সালামের যুগে কাবিলের দ্বারা হাবিল খুন হওয়ার কারণে সমাজে আর ওই সময়টাতে বরকত অটো চলে গিয়েছিল, সমুদ্রের মিষ্টি পানি নোনা হয়েছিল সেদিন যেদিন কাবিলের হাতে হাবিল খুন হয়, সমুদ্রের মিষ্টি পানি নোনা হয়েছিল সেদিন যেদিন হাবিল কাবিলের হাতে খুন হয়। আর গাছের পাকা আম ওই দিনই কাঁচা হয়েছিল যেদিন কাবিলের হাতে হাবিল খুন হয়। নতুবা কিতাবের ভিতরে লিখছেন গাছের আম, গাছের ফল শুরু থেকেই পাকা ছিল, এটা কাঁচা হবে, তারপরে সময় যাবে, তারপরে পাকবে, এমন না। সমস্ত শস্য ক্ষেতের শস্যগুলি শুরু থেকেই পাকা শস্য দিত, পাকা ফল দিত। সেই বরকত ওই দিন বন্ধ হয়েছিল যেদিন কাবিলের হাতে হাবিলের খুন হয়েছিল। সেদিন তো একটা খুন হয়েছে মাত্র, আজ পৃথিবীতে কি পরিমাণে খুন হচ্ছে, ফিলিস্তিনের মাটিতে কি পরিমাণ খুন হচ্ছে, গাজার মাটিতে কি পরিমাণ রক্ত ঝরছে, শিশু বাচ্চাগুলার রক্ত আকাশ বাতাস আজ বাচ্চাদের কান্নার আওয়াজে ভারী। আজ লোহিত সাগরের পানি মুসলমান শিশু বাচ্চাদের রক্তে লাল, যার কারণে জমিন থেকে আল্লাহর রহমত বরকত চলে যাচ্ছে। এজন্য ভাইরা বন্ধুরা, কোরবানির ইতিহাস আজকের নতুন নয়, ইতিহাস বড় পুরানা। কিন্তু আমাদের যে কোরবানিটা আমরা দেই, আমরা যে ঈদুল আজহা যে কোরবানিটা দেই, এই কোরবানিটা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। কারণ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের আদর্শ। জাতির পিতা ইব্রাহিমের আদর্শ এটা সুন্নত বলতে ওই সুন্নত না আমরা যে নফল ওয়াজিব ফরজ সুন্নত, এটা না, এটা আদর্শ, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। কোরবানি আইতেছে আমাদের সামনে, 4 ব্যক্তির কোরবানি কবুল হবে না। কয় ব্যক্তির কোরবানি কবুল হবে না? 4 ব্যক্তি। 1 নাম্বার হলো যেই মানুষটার নিয়ত সহি হয় না, যেই মানুষটার নিয়ত সহি নয়, তার কোরবানি কবুল হবে না। যদি কেউ নিয়ত করে গোশত খাওয়ার, যদি কেউ নিয়ত করে মানুষকে দেখানো, তাহলে তার কোরবানি কবুল হবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, তোমার নামাজ, তোমার কোরবানি সবকিছু হবে আল্লাহর জন্য। অতএব মনে রাখো, কোরবানি দেওয়ার সময় যদি কোনো মানুষের নিয়ত থাকে গোশত খাওয়া, কোনো মানুষের নিয়ত থাকে মানুষের কাছ থেকে বাহবা পাওয়া, তাহলে তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। 2 নাম্বার হলো যেই মানুষটার কোরবানি কবুল হয় না, 2 নাম্বার হলো যে আর টাকা পয়সা হালাল না, ইনকামের ভিতরে যার হারাম ইনকাম রয়েছে, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে যদি কোরবানি দেয়, তাহলে সে কোরবানি কবুল হয় না, কোরবানি কবুল হবে না। 2য় ব্যক্তি হলো যার ইনকাম হালাল নয়, তবে হ্যাঁ, যদি কারো মিশ্রণ থাকে, 50% টাকা হালাল আর 50% টাকা হারাম, তাহলে যে হালাল টাকা দিয়ে ইনকাম আছে, সে কোরবানিটা তার হালাল টাকা দিয়ে দিবে, তবে তার কোরবানি কবুল। আর 100% যদি কারো ইনকাম হারাম হয়, 100% ইনকাম হারাম, এই লোকের কোরবানি কোনোদিন কবুল হয় না। 3 নাম্বার হলো যে মানুষটা আল্লাহর নামে কোরবানি দেয় না, কোন জীব জানোয়ার নামে কোরবানি দেয়, অথবা কোন মাজারে গিয়ে মাজারওয়ালার নামে কোরবানি দেয়,
দয়াল বাবা কিবলা বাবার নামে যদি কুরবানি দেয়, আল্লাহর নাম ছাড়া যদি কোনো মানুষের গায়রুল্লাহর নামে কুরবানি দেওয়া হয়, তাহলে এই কুরবানি কবুল হয় না। 4 নাম্বার হলো বয়সে কম। ছাগলের বয়স হলো 1 বছর, ভেড়ার বয়স হলো 1 বছর। 1 বছরের চেয়ে কম কোন ছাগল যদি কেউ কোরবানি দেয়, কোরবানি কবুল হবে না। গরুর ক্ষেত্রে 2 বছর, মহিষের ক্ষেত্রে 2 বছর। 2 বছরের কম যদি হয়, তাহলে গরু মহিষ কোরবানি হবে না। এই হলো 4 দল মানুষের কোরবানি কবুল হয় না। 1 নাম্বার নিয়ত সহিহ, 2 নাম্বার যার ইনকাম হালাল না, 3 নাম্বার যে আল্লাহর নামে কোরবানি দেয় না, 4 নাম্বার হলো যার বয়সের চেয়ে কমে যদি কেউ কোরবানি দেয়। এই যে আমরা আল্লাহর নামে কোরবানি দেই, নাম দেই নিজের নাম, এই যে 7 নাম, এই 7 নাম যে দেই, এই 7 নামের পক্ষে দেই। আল্লাহর নামে কোরবানি দেই কিন্তু 7 জনের পক্ষে। এই 7 জনের পক্ষে আমরা কোরবানি দেই, 7 জনের নামে না। কেউ যদি নামে কয় বলে এটা কার কার নামে, অমুকের নামে, যদি কয় এটা অমুকের নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, মুসলমানের অন্তরের ভিতরে আছে আল্লাহর নামে কোরবানি, কিন্তু এই 7 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে কোরবানি, এটা হলো সহিহ। আর যদি কেউ দিলের ভিতরে রাখে না আল্লাহর নামে, না এটা অমুক আর তমুকের নামে, তাহলে তার কোরবানিটা বাতিল। এই যে কাগজের মধ্যে যে নামগুলা লেখা হয়, এই নামগুলো পড়লেও অসুবিধা নেই, না পড়লেও অসুবিধা নেই। আল্লাহ তো জানেন কোরবানি কাদের পক্ষ থেকে দেওয়া হইতেছে, এটা আল্লাহ জানেন। এটা করা কোনো শর্ত না। এই গরুরে এইভাবে খাড়া করে শোয়াইয়া কষ্ট দিয়া এইভাবে নাম পড়া, এগুলা কোনো ভিত্তি নেই। এগুলা সম্পূর্ণ একটা অহেতুক কাজ। একটা পশুরে শুয়াইয়া রেডি করা অবস্থা তার কষ্ট হইতেছে, এই অবস্থায় নাম পড়ার কোনো প্রয়োজনই নাই। তারা কুরবানি কার নামে, কতজনের নামে হইতেছে, এটা আল্লাহ পাক জানেন। অর্থাৎ এই নামে যাদের হইতেছে এদের পক্ষ থেকে হইতেছে। তাহলে আমরা কি জানলাম আজকে? যে কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের একটা আদর্শ। কোরবানি দিলে পরে যদি কোরবানি সহিভাবে দেওয়া হয়, লিকুল্লি শাআরাতিন হাসানা, রাসূল বলেছে জন্তুর যতটা পশম আছে প্রতিটা পশমে পশমে তার নেকি দান করা হবে, যদি এই কোরবানি আল্লাহর কাছে কবুল হয়। আর কোরবানি কবুল করার জন্য শর্ত হইল 4টা। 1 নাম্বার নিয়ত সহি রাখতে হবে, 2 নাম্বার হলো ইনকাম হালাল হতে হবে, 3 নাম্বার হলো আল্লাহর নামেই শুধু কোরবানি হতে হবে, 4 নাম্বার হলো জন্তুর বয়স ঠিক থাকতে হবে। এই 4টা জিনিস খেয়াল রেখে যদি কোরবানি দেওয়া হয়, তাহলে কোরবানি কবুল হবে।